এরাও শত্রু, মুখোশের আড়ালে। সরি মা, আমার না এসব কথা শুনতে একদম ভালো লাগে না, আর তাই যা ভালো লাগে না সেটা বলে ফেলেছি। তুমি রাগ করো না। না বাবা, রাগ করিনি। তুমি গুরুজন তো, মুখে মুখে উত্তর দিস না। শোন, আমি তোকে না টাকা দেবো, তুই ওর জন্য চুষি নিয়ে আসবি। বাচ্চাদের মুখে চুষি দেখতে যা ভালো লাগে না, নন্দিনীও বলছিল। ঠিক আছে, আমি আজই গিয়ে কিনে নিয়ে আসবো। ঠিক আছে স্যার, একটা ইনফরমেশন আছে স্যার। বলো রাজ। স্যার, একটি ছেলে যাকে লোকালি কেউ চেনে না, সে হরিদপুর মেন রোডে দাঁড়িয়ে ওখানকার একটা পলিটিক্যাল পার্টির সদস্যদের বেধড়কা পিটিয়েছে স্যার। এমনি এমনি পিটিয়েছে? ওয়েল, এমনি এমনি হয়তো না, অ্যাকচুয়ালি সেই পার্টির সদস্যরা ওখানকার লোকজনের কাছ থেকে জোর করে ভোটের জন্য টাকা কালেক্ট করছিল স্যার। তাহলে তো ভালো কাজই করেছে। সে তো ঠিক আছে স্যার, কিন্তু লোকটা কে বা তার নাম ঠিকানা কিছুই কিন্তু জানা যাচ্ছে না। ঠিক আছে, ছেলেটা যদি আবার কাউকে পেটায় তখন আমাকে এসে জানিয়ে। রাইট? ওকে স্যার। তুমি এখানে? আমি একটা কথা বলতে এলাম। আচ্ছা শোনো, বাড়িতে একটা বংশধর এসেছে, এ তো খুব আনন্দের কথা। তার জন্য একটা শুভ অনুষ্ঠান হবে, এটাও আনন্দের কথা। কিন্তু তার সব খরচ খরচা তুমি দেবে কেন বলো তো? দেখো, অরিজিৎ নন্দিনী এখন রোজগার করছে, ওদের খরচা ওরাই করুক। গীতা, সমস্ত খরচ খরচা আমি করছি, এটা তোমাকে কে বলল? আমি বেঁচে থাকতে থাকতে তোমার টাকা পয়সা নিয়ে এত চিন্তা হলেও আমি মরে গেলে কিন্তু তোমার টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা নেই, বিন্দু মাত্র না। কারণ আমি কিন্তু খুব ভালো টাকার একটা জীবন বীমা করে রেখেছি। সত্যি এমন অলক্ষণে কথাবার্তাগুলো তুমি বলো না। কি যাবো গীতা, মরে গেলে তো কোনো কষ্ট নেই, কিন্তু বেঁচে থাকতে থাকতে এই ধরনের কথাবার্তা শোনার কষ্ট অনেক অনেক। তাই বলি কি, এই কথাগুলো যা তুমি আমাকে বললে অন্য কারোর কাছে এই ধরনের কথা নিয়ে আলোচনা করতে চেও না। আনন্দ সংবাদ? কি আনন্দ সংবাদ? আগামী 15ই বৈশাখ আমাদের পুত্র সন্তানের নামকরণের দিন ফাইনাল হয়ে গেছে। তাই ডেটটা ফাইনাল হয়ে গেল? একদম, বাবা পুরুত বসের সঙ্গে বসে ফুরুত করে ডেটটা ফাইনাল করে ফেলেছে। সুতরাং আমাদের হাতে সময় নেই, তাড়াতাড়ি সব ব্যবস্থা করতে হবে। আচ্ছা অরিজিৎ, এই 15 তারিখ? একদম, মানে তো আমাদের হাতে একদমই সময় নেই। এক্স্যাক্টলি। আরো একটা খবর আছে, পুরুত মশাই পাঁজি দেখে বলেছেন যে আমাদের পুত্র সন্তানের নামটা যদি ন দিয়ে শুরু হয় তাহলে খুব ভালো হয়। অনেক সময় হয়ে গেল, অনেক রাত হয়ে গেল তো। আমি একটা কাজ করি, টিনটিন আর গোলুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিই, হ্যাঁ? তারপর তোমার সঙ্গে বসে ওর জন্য কতগুলো নাম বাজবো। একদম। তাহলে আমি ওদের খাবারটা রেডি করি। হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো। তুমি কয়েকটা নাম ভাবো। হ্যাঁ, ভাবছি ভাবছি ভাবছি। অরিজিৎ, কি হচ্ছে? নিমাই, নিতাই, নিত্যানন্দ না, আমার ছেলের নাম হবে না। এগুলো বাদ দিয়ে, এই তিনটে বাদ দিয়ে, আচ্ছা। এই রকম এই টাইপের নাম বাদ দিয়ে। নিমাই, নিতাই, নিত্যানন্দ, এই তিনটে নাম বাদ দিয়ে। নরেন্দ্র, নারায়ণ। কি হলো বিষ্ণু, নন্দিনী চেম্বারে তুমি কি করছো? না মানে স্যার, ম্যাডামের ফোনটা বেজে যাচ্ছিল, আমি অ্যাটেন্ড করলাম। আচ্ছা, কে ফোন করেছিল? নাম কিছু বলেনি স্যার, খালি বললো যে সাঁতরাগাছি স্টেশন থেকে বলছে। আর ওখানে তোলাবাজরা তোলা তুলছে, ব্যবসায়ীদের প্রবলেম হচ্ছে, আর বললো যে থানাও কমপ্লেন নিচ্ছে না। থানা কমপ্লেন নিলে আর তোলাবাজদের কাছ থেকে তোলার ভাগ নেবে কি করে? এনিওয়ে, তুমি রিপোর্টের ডিটেলসটা আমায় দাও, আমি দেখছি। সাঁতরাগাছি স্টেশনের পাশে, দেখছি কি করা যায়। তুমি খোঁজ নাও অরিজিৎ, এদিকে আমিও খোঁজ নিচ্ছি। তবে সত্যি কথা বলতে কি জানো তো, আমি মনে প্রাণে চাই না যে লোকটা পুলিশের হাতে ধরা পড়ুক। এরাও শত্রু, মুখোশের আড়ালে।